আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই এই ভিডিওটা শুরু হয়েছে। চলে এসেছি এখন দীঘাতে। এসেই তো আমার মেয়ের এখানে ঘুম ভেঙে গিয়েছে। গাড়ি যেই থামলো মেয়েরও ঘুম ভেঙে গিয়েছে। মেয়ে তো বুঝতেই পারছে না কোথায় চলে এসছে। ও না একদম রিল্যাক্সে ঘুমাতে ঘুমাতে সারা রাস্তা চলে এসে কোনো ডিস্টার্ব করিনি আমার। তো যাই হোক এখানে একে একে সবারই ঘুম ভেঙে গিয়েছে। আমার মেয়ে তো এখানে এসে একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম পার্কিংয়ের ওখানে। একটা পেট্রোল পাম্পের পার্কিংয়ে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে আমরা কিছু মতেই আমরা হোটেল পাচ্ছি না, কারণ আমাদের সঙ্গে গুড়িয়া ছিল। যেহেতু পেট সব জায়গায় অ্যালাউ না সব হোটেলে, এখানে আমরা একটা হোটেল কোনো রকমে পেয়েছি, কিন্তু হোটেলটা পার্সোনালি আমার খুব একটা পছন্দ হয়নি। আমার যে জিনিস পছন্দ না হয় আমি সেই জিনিসের খুব একটা বেশি ক্লিপস নিই না। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখানে চলে আসলাম বিচের সাইডে। এসেই তো এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম। এখানে মেয়ের জন্য নিয়েছি আমি ডিম টোস্ট, আর আমাদের সবার জন্য নেওয়া হয়েছে মুড়ি ঘুগনি আর ডিমের অমলেট। খাবার টেস্টে খুব ভালো ছিল। তারপরে আমার মেয়ে বায়না করেছে, মেয়ে আর প্রিয়াংশু, এটা হলো দিভার ছেলে। প্রিয়াংশু নামটা খুব সুন্দর না? তো এখানে ওরা গাড়ি চড়বে, আর বিচের সাইডে এসে একটু যদি আমরা ডাব না খাই তাহলে কি বিচওয়ালা ভাইব আসে? তো যাই হোক এখানে সবাই মিলে আমরা ডাব এনজয় করছিলাম। আমরা যে টাইমটায় ঘুরতে এসছি আমাদের কলকাতায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর এখানে আমরা যখন এসছি বিচের সাইডে তখন খুব একটা ঠান্ডা লাগছিল না। কিন্তু গাড়ি থেকে আমরা যখন নেমেছি, যখন হোটেলে গিয়েছি, তখন কিন্তু আমাদের ঠান্ডা লেগেছে। আর আমাদের এই কিউটি পাইকে দেখো কত কিউট না? তো যাই হোক এখানে আমরা সবাই মিলে আবারও আইসক্রিম এনজয় করছি। ঘুরতে এসছি, একটু যদি না খাই তাহলে কি হয়? আর এখানে ওই যে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, এখানে আমরা সন্ধ্যেবেলা আজকে সবাই আসবো। আমরা ছিলাম ওল্ড দীঘাতে, এখন যাব ঘুরতে নিউ দীঘাতে। এখানে এসে দিদিভাই সবাইকে টুপি পরিয়ে দিল। জোকসা পার্ট গাইস, দিদিভাই সবার জন্য একটা করে টুপি কিনেছিল, সেটাই বলছিলাম আর কি। তো এখানে দাদাভাইকে আর দিদিভাইকে কত সুন্দর লাগছে তাই না? এরপরে আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা একটু বোট করে ঘোরার জন্য, আর নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে তো সবারই খুব ভালো লাগে। তো যাই হোক এখানে এখন আমরা চলে যাব লাঞ্চ করার জন্য। সবারই খুব খিদে পেয়ে গিয়েছে। এখানে পূর্বাশাতে গিয়েছিলাম। খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না, খাবার তো খুবই টেস্টি ছিল, কিন্তু আমার মনে হয়েছিল ইলিশ মাছটা ফ্রেশ ছিল, কিন্তু আমার মনে হয়েছিল রান্নাটা হয়তো আর একটু ভালো হওয়া দরকার ছিল। আর বাদ বাকি আর রান্নাগুলো সব কিছুই ভালো ছিল। আর এখানকার পার্সোনালি আমার দইটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। তো দেখা হচ্ছে এর পরের পার্টে। তো টাটা, দেখতে থাকো।